গ্রামের নাম ছিল শান্তিপুর। সেখানে থাকত ১১ বছরের এক ছেলে, রায়হান। ছোট থেকেই সে নামাজ পড়ে, কুরআন শেখে। কিন্তু এবার তার জীবনের সবচেয়ে বিশেষ রমজান, কারণ এবার সে প্রথমবারের মতো পুরো রোজা রাখবে। রমজানের চাঁদ দেখার খবর এলো, মসজিদের মাইক থেকে ঘোষণা হলো। রায়হান আনন্দে লাফিয়ে উঠল, আম্মু, আমি কাল থেকে রোজা রাখব। তার মা হালকা হেসে বললেন, রোজা রাখা সহজ নয় বাবা, ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করা যাবে না। রায়হান দৃঢ় কণ্ঠে বলল, আমি পারবো ইনশাআল্লাহ। সেহরির সময় ভোরে আম্মু তাকে ডাকলেন। চারদিকে নীরবতা, আকাশে তারা জ্বলছে। রায়হান আধো ঘুমে উঠে বসল। আম্মু তার সামনে ভাত, ডিম আর পানি দিলেন। খাওয়া শেষে সে নফল নামাজ পড়ল। ফজরের আজান ভেসে এলো, রোজা শুরু। সকালে সব ঠিক ছিল, কিন্তু দুপুরের দিকে রায়হানের গলা শুকিয়ে এলো। বন্ধুরা মাঠে খেলছে, কেউ কেউ পানি খাচ্ছে। তার খুব তৃষ্ণা লাগলো। মনে মনে ভাবল, একটু পানি খেলে কেউ দেখবে না। কিন্তু সাথে সাথে সে মনে করল, আল্লাহ তো সব দেখেন। সে নিজেকে সামলে নিল। বিকেলে তার ছোট বোন ইচ্ছে করে তার সামনে আম খেতে লাগলো। রায়হান মুখ ফিরিয়ে নিল। ক্ষুধা আর তৃষ্ণা তখন তীব্র। আসরের পর সে ক্লান্ত হয়ে গেল। মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, আর পারছি না। মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, রোজা শুধু ক্ষুধা পিপাসা নয়, এটা ধৈর্য শেখায়। একটু কষ্টের পরই তো ইফতারের আনন্দ। রায়হান চুপ করে বসে রইল। সূর্য ধীরে ধীরে ডুবতে লাগল। মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। আল্লাহু আকবার। রায়হান খেজুর হাতে নিল, বিসমিল্লাহ বলে প্রথম কামড় দিল। ঠান্ডা পানি গলায় ঢুকতেই তার চোখে পানি চলে এলো, আনন্দের পানি। সে মনে মনে বলল, আজ আমি পেরেছি। রাতে তার বাবা বললেন, আজ তুমি শুধু রোজা রাখনি, তুমি নিজের নফসকে জয় করেছ। সেদিন রায়হান বুঝল, রোজা শুধু না খাওয়া নয়, এটা আত্মসংযম, ধৈর্য আর আল্লাহর প্রতি ভালোবাসার শিক্ষা। পরদিন সে আরও আত্মবিশ্বাস নিয়ে সেহরিতে উঠল। শিক্ষা: প্রথম রোজা কষ্টের হতে পারে, কিন্তু আল্লাহর জন্য করা প্রতিটি ত্যাগের মধ্যেই আছে অফুরন্ত শান্তি ও বরকত।